হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো সাথেই থাকবেন। ঐতিহ্যবাহী একটা ভবন, দেখাবো এটার ভিতরে কি কি আছে। আপনারা এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। এখানে প্রাচীন দিনের বা তখনকার রানী ভিক্টোরিয়া বা তাদের পরিবার যা যা ইউজ করতো সবকিছু এখানে মিউজিয়ামের মতো করে রাখা আছে। এখানে আসলে সবাই ঘুরতে যায়। অনেক পুরাতন একটা বাড়ি, কলকাতার একটা ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। যতদূর জানি যে রানী ভিক্টোরিয়া এখানে থাকতো। দেখতে পাচ্ছেন বেশ পুরাতন ভবন। এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের, অনেক মানুষ ঘুরতে এসছে এখানে। অনেক মানুষ ঘুরতে আসে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, এখানে অনেক মানুষই ঘুরতে আসে। তখনকার সময়ে প্রাচীন দিনের সবকিছুই এখানে রাখা আছে। হ্যাঁ, ওদের বুকস, তারপরে ওদের যা যা ব্যবহার হতো ওখানে। ইভেন একটা জায়গাতে আমি দেখতে পেয়েছিলাম যে রানীর যেই পোশাক ছিল সেই পোশাকটাও রাখা আছে। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন। তো ভিতরে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে খুব ভালোভাবে আসলে একটা মিউজিয়াম তৈরি করেছে। এই হচ্ছে, দেখেন এখানে তাদের তখনকার দিনের তরবারি বা হ্যাঁ এসব যা আছে এগুলা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য, সবাই যেন দেখতে পারে। এটা মেবি ছোটখাটো কোনো একটা কামান টাইপের কিছু একটা। তারপরে এই হচ্ছে ওদের তখনকার দিনের মেবি যুদ্ধে যাওয়ার যে রূপরেখা। হ্যাঁ, ওই জায়গাটা এখানে করা আছে। এখানে আরেকটা দেখেন ছোট টাইপের একটা কামানের মতো। এই যে ক্লাইভের যেই ভাস্কর্যরা এখানে তৈরি করেছে। অনেক মানুষ ঘুরতে আসে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, এখানে ঘুরতে আসে। হ্যাঁ, ঐতিহ্যবাহী একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন তখনকার দিনে ব্যবহৃত যেই বন্দুকগুলো, যে দিকে আরো আছে, এগুলো সব সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীরা যাতে দেখতে পারে এসে। এখানে আরো কিছু তরবারি আছে। আমরা ঘুরে ঘুরে ভিতরটা পুরোটাই দেখছিলাম, নিচতলা এবং দোতলা। হ্যাঁ, দুই জায়গাতেই হচ্ছে অনেক কিছুই রাখা আছে, অনেক কিছু সংরক্ষণ করা আছে। প্রচুর মানুষ এখানে প্রতিদিন ঘুরতে আসে। টিকিট করে ভিতরে মানুষ ঢুকছে, ঘুরছে, ছবি তুলছে। আসলে মানে শতবর্ষী পুরানো একটা ভবন, রাজাদের ছিল বা রানীর ছিল। ওখানে আসলে মানুষ ঘুরতে আসলে সবাই চায় যে ঐতিহ্যবাহী জায়গার এই স্মৃতিগুলো আসলে ক্যামেরা বন্দি করে রাখতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবার হাতেই মোবাইল, ছবি তুলছে, ভিডিও করছে। এই হচ্ছে উপরের জায়গাটা, বেশ সুন্দর। রাজপ্রাসাদ যাকে বলে, রাজপ্রাসাদ তো রাজপ্রাসাদের মতোই হবে। এই হচ্ছে রানী ভিক্টোরিয়ার যে ভাস্কর্য। তো এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে, দেখছেন। আমরা হাঁটছি, হেঁটে হেঁটে দেখছি ভিতরে সবটুকু জায়গা। ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তখনকার দিনে বেশ অনেকগুলো চিত্র এখানে প্রদর্শন করে রাখা আছে ফ্রেম বন্দি করে। এবং নিচে দিয়ে লেখা আছে কোন ছবির আসলে কি ইতিহাস বা কোন ছবিটা কোন সালে ওঠানো হয়েছিল। এগুলো সবকিছু ডিটেলস এখানে লেখা আছে। আপনারা যখন কেউ ঘুরতে যাবেন সবকিছু স্টেপ বাই স্টেপ ডিটেলস আপনারা দেখতে পাবেন। কোনটা কি সবকিছুর নিচে বিবরণ দেওয়া থাকে, সাল সবকিছুই দেওয়া থাকে।
এখানে একটা কি যেন, এটা আমি তখনও বুঝিনি, চিনতে পারিনি এটা আসলে কি। হ্যাঁ, আগেকার দিনে অনেক কিছু তো ছিল। তো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেই ডামি বলা চলে আর কি, হ্যাঁ, বা মডেলটা যেটা, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই মডেলটা। গ্লাস দিয়ে পুরোটাই দর্শনার্থীদের জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর আমরা দেখতে পেলাম যে এটার তত্ত্বাবধানে অনেক মানুষ আছে ভিতরে, যারা এটা দেখভাল করছে বা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন রাখার জন্য সবাই অনেকেই এখানে ভিতরে কাজ করছেন বা প্রতিনিয়ত করেন। তখনকার সময় তাদের যে জাহাজে যে ডামি ছিল বা যে পিয়ানো ছিল, যেটা সম্ভবত রানী বাজাতেন, তখন রানী প্লে করতেন, সবকিছুই আসলে এখানে সাজিয়ে লেখা আছে এবং নিচে নিচে লেখা থাকে প্রত্যেকটা জিনিসের ইতিহাস বা কোন ইয়ারে কোন সালে এটা আনা হয়েছিল। এই হচ্ছে রানীর পোশাক, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম। বিশাল একটা ভবন, নিচতলা দোতলা সবকিছু মিলে বিশাল একটা ভবন। হ্যাঁ, অনেক ঐতিহ্যবাহী জিনিস আসলে এখানে সংরক্ষণ করা হয়েছে সর্বসাধারণের জন্য, যেন মানুষ দেখতে পারে। যে এখানে অনেকগুলো ছবি আছে, যে এখানে অনেকগুলো তরবারি সংরক্ষণ করে রাখা আছে। ফ্লোর গুলো বেশ সুন্দর। তৎকালীন তখনকার যে চেয়ার, যেটাতে হয়তো বা রানী বসতেন বা রানী ব্যবহার করতেন। এই যে পাশে দেখুন, তখনকার সময় আসলে তারা বিভিন্ন তরবারি বা অস্ত্র এগুলা এখানে সংরক্ষণ করে রাখা। ওঠো 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 ওঠো। এখন আমরা উপরে যাচ্ছি দোতলায়। দোতলায় উঠছি আর অনেক কিছু দেখার জন্য। নিচতলায় যেমন অনেক কিছু আছে, দোতলায় গেলেও দেখতে পাবেন অনেক কিছু। মানে উপরতলা নিচতলা পুরোটা ভবনেই আসলে অসংখ্য ঐতিহ্যবাহী জিনিস সংরক্ষণ করে রাখা আছে, যা আপনারা দেখবেন, আমরাও দেখে এসেছি। মনে হয় 3 তলার সমান হচ্ছে। এই সিঁড়িগুলো দেখেন, হ্যাঁ, আগেকার দিনে ওঠো। মানে বলা চলে তৎকালীন সময়ে সর্বোচ্চ মানের ভবন ছিল এটা। এখনো দেখতে বেশ সুন্দর। এই যে আমরা এখন দোতলায় আসলাম, বেশ গরম পড়ছিল কলকাতায় তখন। এই হচ্ছে দ্বিতীয় তলা ভবনের। ভবনের কিছু কিছু জায়গা এখনো সংরক্ষণ করে রাখা, ওখানে কোনো মানুষের প্রবেশ নিষেধ। এই হচ্ছে পেছন সাইড বা সামনের সাইড, যেটাই বলেন, দুই দিকেই একই রকম সিনারিও। হ্যাঁ, দুই দিকেই গেট আছে, দুদিক দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য শুধুমাত্র যে কলকাতার তা নয়, বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়ার বিভিন্ন প্লেস থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যারাই কলকাতায় আসে, সবাই এই জায়গাটা দেখে যান বা দেখতে আসেন। তখনকার দিনে যে চিঠি ছিল সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা। কিছু বুকস, পুরাতন বই, এগুলা সংরক্ষণ করে রাখা, বা বইয়ের কিছু পাতা, এগুলা এখনো সংরক্ষণ করে রাখা। তখনকার দিনের রিভলভার, যেগুলা যুদ্ধে বা নিরাপত্তায় ব্যবহার করা হতো, এগুলো এখানে সংরক্ষণ করা। এই যে বড় বন্দুক বা কিছু ছোটখাটো বুকস, এই যে আরো কিছু পিস্তল বা রিভলভার, বিভিন্ন ধরনের আর্মস এখানে সংরক্ষণ করে রাখা।
এখানে অনেক ঐতিহ্যবাহী মানুষের ছবি আছে। এই যে দেখছেন আরো অনেকগুলো আর্মস এখানে। এখানে একটা বড় স্ক্রিনের মতো করে দেওয়া আছে। এখানে ঐতিহ্যবাহী যেই যেই জিনিসগুলো এখানে আছে বা যারা যারা এখানে গিয়েছিলেন পূর্বে বা যারা যারা ছিলেন তাদের ডিসক্রিপশন সহ সবকিছু এখানে দেয়া আছে। তখনকার দিনের কিছু ভিডিওস, মানে যুদ্ধের সময় আসলে কি কি ব্যবহার করা হয়েছিল, কিভাবে করেছিল, সব এখানে আছে। এই হচ্ছে আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, আমরা নিচে চলে এসেছি। ফার্স্টে যে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম ওই গেট দিয়ে আমরা এখন বেরোবো না, আমরা আরেকটা গেট দিয়ে বেরোবো। মানে বললাম যেটা সামনে এবং পিছনে দুইটা গেট দিয়ে আসলে প্রবেশ করা যায় এবং বের হওয়া যায়। আমরা আরেকটা গেট দিয়ে এখন বেরোচ্ছি। বাহিরের প্রত্যেকটা জিনিস, গাছপালা, তারপরে ভেতরে ঢোকার যে সিঁড়ি বা রাস্তা, সবগুলোই খুব পরিপাটি এবং নিট এন্ড ক্লিন। আপনারা যারা যাবেন মানে ওখানকার এনভায়রনমেন্ট দেখলেই খুব ভালো লাগবে। তবে সবচেয়ে বেস্ট হয় যদি মানে সামারের টাইমে ওখানে গেলে, গরমে অনেকটাই কষ্ট পাবেন। যদি উইন্টারের দিকে যান তাহলে সবচেয়ে ভালো লাগবে আর কি ওখানে এনভায়রনমেন্ট। এই হচ্ছে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজকীয় ভবন। এই সামনের জায়গাটাতে আমার কাছে এখানে একটু ইন্টারেস্টিং লেগেছে। মাঝখানের যে জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার পাথর ফালানো আর কি। এই হচ্ছে টিকিটগুলো। হ্যাঁ, টিকিট মূল্য পড়েছে হচ্ছে আপনার 100 টাকা করে।